ওকে, আজকে আমরা কি করব? টেকনিক্যাল এসইও শুরু করব। আজকের আমাদের ক্লাসটা হচ্ছে একটা টপিকের উপরে হবে, গুগল সার্চ কনসোল সেটআপ। ওকে, গুগল সার্চ কনসোল সেটআপ। একটা পোস্ট বা কন্টেন্ট বা অন পেজ এসইও কমপ্লিট করার পরে আমাদের প্রথম স্টেপ হয় গুগল সার্চ কনসোলে অ্যাড করা। ঠিক আছে, প্রথম স্টেপ মনে রাখবেন। অনেকেই বুঝতে পারে না, অন পেজ এসইও কমপ্লিট করার পরে আগে কিন্তু আমাদের প্রসেসগুলো মনে রাখতে হবে। প্রথমে আমরা কি করি? কিওয়ার্ড রিসার্চ করি, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস করি, তারপরে অন পেজ এসইওটা করি। রাইট, অন পেজ এসইও করি, এ টু জেড কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে যা যা প্রয়োজন করে ফেলি। দেন আমাদের স্টেপ হচ্ছে টেকনিক্যাল এসইওতে ঢোকা। ওকে, টেকনিক্যাল এসইওতে ঢোকা, গুগলে আমাদের ওয়েবসাইটটাকে ইন্ডেক্সিংয়ের জন্য গুগলের কাছে রিকোয়েস্ট করা। তো এটা প্রথমে আমাদেরকে যেতে হবে ফার্স্ট অফ অল গুগল সার্চ কনসোল। হচ্ছে না কেন ইফতিনুর? কিবোর্ড কাজ করছে না, ঘটনা কি? গুগল সার্চ কনসোল লিখে গুগলে সার্চ করবেন। তারপরে প্রথম ওয়েবসাইটেই ঢুকবো আমরা। প্রথমে আমরা স্টার্ট নাও-এ ক্লিক করব। স্টার্ট নাও-এ ক্লিক করছি, এটা আমার ক্লায়েন্ট ওয়েবসাইট। দেন আমি এখান থেকে ড্রপ ডাউন, আপনাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট কানেক্ট করে নাই, রাইট, আপনাদের ক্ষেত্রে ইন্টারফেসটা এরকম আসবে। এই যে আপনাদের ক্ষেত্রে ইন্টারফেস এমন আসবে। তো সেই ক্ষেত্রে সেম ব্যাপার, আমি নিউ করে নিলাম। অ্যান্ড এখানে ইউআরএল প্রিফিক্সে ক্লিক করব। ইউআরএল প্রিফিক্সে ক্লিক করার পরে এখানে ডোমেইন নেমটাকে আমরা দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম, কন্টিনিউয়ে ক্লিক করছি। ওকে, এখানে দেখেন ভেরিফাই ওনারশিপে আপনার ভেরিফাই করতে হবে। তো ফার্স্ট অফ অল এই যে দেখেন এইচটিএমএল ফাইল একটা আছে, এইচটিএমএল ট্যাগ একটা আছে। আমরা যেটা করব এইচটিএমএল ট্যাগটাকে নিব, কপি করছি। কপি করে দেন আমরা যাব অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে থিম, এডিট, ফাইল এডিট বা এডিটরসে ক্লিক করব। দেন এখানে পাবেন হেডার পিএইচপি। হেডার পিএইচপিতে যাব। দেন এখানে দেখেন দুইটা হেড পাবেন, একটা হেড আর একটা হেড। ঠিক আছে, আমি এখানে আমার কোডটা পেস্ট করছি এবং আপডেট করছি। যে কোনো একটা হেডের নিচে দিয়ে দিবেন, যে কোনো একটা হেড। ওকে, দেন আমি এখন ভেরিফাই করি। ওকে, হলো না। দেন আমার এই হেডটাকে দিতে হবে এখানে। আপডেট ফাইলে ক্লিক করছি, জানি না এখন আপডেটের কারণে ভেরিফাই এভাবে করা যায় কি না। ওকে, আবার ভেরিফাইয়ে ক্লিক করছি। ওকে, ভেরিফাই ওনারশিপ ভেরিফাইড। ওকে, এখন আমার কাছে কি এই যে কোডটা আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা হলো না, এটা কিন্তু ওয়েবসাইটের আমি হেডারে রাখলাম। এই এটা কেটে দিচ্ছি। বুঝতে পেরেছেন কিছু? গুগল সার্চ কনসোল হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বা গুগলের একটা প্রোডাক্ট। ওকে, এই গুগল সার্চ কনসোল থেকে আমার ওয়েবসাইটের কোডটি রাখলাম। বুঝতে পেরেছেন? হেড সেকশনে, মানে এই যে এখানে এই হেডার, এটাকে কি বলা হয়? হেডার। আর শেষের দিকে কি বলা হয়? ফুটার। এটাকে বলা ফুটার। তো আমরা কি করব? হেডার সেকশনে রাখলাম যেন গুগল বুঝতে পারে এই কোডটা এই ওয়েবসাইটেরই। বুঝতে পেরেছেন? সো দ্যাট সে সব ডাটাগুলো কি এইটাতে দিবে, রাইট?
আচ্ছা, এখানে আমরা আপডেটগুলো পাবো আগামীকাল বা 2-1 দিন পর থেকে, গুগল ওয়েবসাইট ইন্ডেক্স হওয়ার পরে। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে সাইট ম্যাপ বসানো। ওকে, সাইট ম্যাপ বসানোর জন্য একটা স্ল্যাশ দিবেন, সাইট ম্যাপ ডট XML আছে? নেই। এখন আমাকে যেটা করতে হবে, ইয়োস্ট প্লাগইন ইনস্টল করতে হবে। ইয়োস্ট প্লাগইন ইনস্টল করলাম, অ্যাড নিউয়ে ক্লিক করলাম। ইয়োস্ট প্লাগইনটা একবার সেটআপ দিলেই হয়ে যাবে। ইনস্টল নামে ক্লিক করছি, অ্যাক্টিভে ক্লিক করলাম। ওকে, দেন কি, your site is already easier to find search engine. ওকে, ফাইন। দেন কনফিগার করে ফেলছি, কন্টিনিউ। এটা অর্গানাইজেশন নাকি পার্সোনাল? এটা হচ্ছে পার্সন। ওকে, দেন ইউজার অ্যাডমিন দিলাম। দেন এখানে আপনি লোগো এড করেন নাই ভাই, এখনও লোগো এটাই আছে, ডিফল্টটাই আছে। সেভ এন্ড কন্টিনিউ দিলাম, লোগো একটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস, যেটার করে ওরা একটা ফ্রি টিপস দিয়ে দেয়, দরকার নাই। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করেন, দেন গো টু ইয়োর SEO ড্যাশবোর্ড। এটা সেট আপ অপটিমাইজ করে নেয়। তারপরে এখানে যাচ্ছি আমি সেটিংস, ইয়োস্টের সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পরে ওকে, এই যে সাইট ম্যাপ দেখেন, এখানে পাবেন সেটিংস, সাইট ফিচার থেকে চলে যাবেন নিচে সাইট ম্যাপ ভিউ, সাইট ম্যাপে ক্লিক করবেন। এই যে দেখেন সাইট ম্যাপ শো করছে। এই সাইট ম্যাপটাকে কপি করেন, এইটুকু পোস্ট থেকে এইটুকু কপি করেন এবং এখানে বসান, সাবমিট করেন। মনে রাখবেন, এটা ভুল হলে কিন্তু এই যে দেখেন নিচ্ছে না। ওকে, এটা নিচ্ছে না, এটা রিমুভ করে দিচ্ছি। আর একটু ট্রাই করি। অলরেডি আছে তো? এখানে আগে দেখেন, আপনি ভিডিও দেখে আসে হঠাৎ করে তো মনে করে দিলে হবে না। হ্যাঁ, আপনাকে জানতে হবে আগে কাজগুলো। এটা অলরেডি আমার দেওয়া আছে একটা, আমি আগে পোস্টের সাইট ম্যাপ বসাবো, তারপর পেজের সাইট ম্যাপ, তারপরে কি এখানে দেখেন পোস্টের সাইট ম্যাপ আছে, পেজের আছে, ক্যাটাগরি আছে, অথর আছে। ওকে, আমাকে জানতে হবে আগে আমার কি আমার কন্টেন্ট আছে গুগলে, আমার পেজেস আছে, আমার পোস্ট আছে, আমার ক্যাটাগরি ওয়াইজ কোনো কিছু নাই। সো আপাতত আমি এই সাইট ম্যাপ বসাবো না, আপনাকে ওই সাইট ম্যাপ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদিও ভাইয়ার কোনো পোস্ট নাই, আছে কি ভাইয়া পোস্ট নাই, ভাইয়ার পোস্ট নাই, দুঃখজনক ব্যাপার। এটা পুরোটাই কপি করছি, এটা কপি করে এই যে এটা কেটে দিচ্ছি। আমার সাইট তো এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, এখানে সাবমিট করছি। এটা করলে কি হবে, হোম পেজটাকে ক্রল করবে। নিচ্ছে না কেন, ঘটনা কি? সাইট ম্যাপটাকে নিচ্ছে না। ওকে, আগে আমরা এখানে করি অল্টারনেটিভ ওয়েবসাইট নেম কি ভাইয়া? এটাকেই কপি করছি, এখানে বসাচ্ছি। দেন এই সেপারেটর এটা ইউজ করব, যেটা অলরেডি আপনারা টাইটেল তৈরি করতে গেলে পান, এই সেপারেটরগুলা, রাইট? দেন সিলেক্ট করবেন, এখানে আপনার সাইট ইমেজ লাগবে, ঠিক আছে?
অনেক কাজ বাকি আছে ওয়েবসাইটের। সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে সাইট রিপ্রেজেন্টেশন, অ্যাডমিন, সাইট কানেকশন, এখান থেকে আপনারা ভেরিফাই করতে পারবেন। এখান থেকে ভেরিফাই করতে পারবেন। আপনাদের মনে আছে যখন আমরা ট্যাগ দেখলাম আর HTML কোড দেখলাম, ঠিক সেমভাবে যখন এই যে এখান থেকে এই যে এখানে যখন ওয়েবসাইট নেম দেওয়ার পরে ওয়েবসাইট নেম, এটা তো ভেরিফাইড আছে, ডাইরেক্টলি শো করলো। আচ্ছা, এটা রেকর্ডে দেখতে পাবেন, একটা আছে HTML ট্যাগ, একটা আছে HTML কোড। আমরা যখন ট্যাগটাকে ভেরিফাই করলাম, ট্যাগটা আমাদের ওয়েবসাইটে বসিয়ে, কিন্তু এই যে কোডটা এখানে দিয়েও ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, ভেরিফিকেশন কোড এখানে দিতে পারবেন। যদি বিংয়ের সার্চ ইঞ্জিনে আপনারা যদি ভেরিফাই করতে চান, বিংয়ের কোডটা এখানে এনে বসাবেন। বাইডু আছে, পিন্টারেস্ট আছে, ইয়ান্ডেক্স আছে। দেন আমরা যাচ্ছি হোম পেজে যাই। You can determine the title, description, the home page, editor home page yourself, editing home page yourself, titled. Okay. এখানে আপনারা যদি চান মেটা ডেসক্রিপশন ডিফল্টভাবে রাখতে চান, সেভ দিয়ে রাখতে পারবেন, যেটা প্রতিটা পোস্ট করার সময় আর করা লাগবে না। কিন্তু যেহেতু আমাদের পোস্টগুলো আলাদা আলাদা হয়, সো আমাদের কিওয়ার্ডও আলাদা হয়, সেক্ষেত্রে এখানে আপনাদের একটা মানে না দিলেও চলবে, বা একটা ডিফল্টভাবে রাখতে পারেন। পেজেস আছে, এখানে পেজেসও সেম কেস, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও, এগুলো সেম আপনারা দিয়ে রাখতে পারেন। আচ্ছা, ট্যাগস আছে এখানে, ট্যাগসও সেম। ওকে, sitemap.xml হচ্ছে না কেন রে বাবা? could not fetch। এটা যখন হবে না, বারবারই ট্রাই করতে হবে। ঠিক আছে, দেন সুইচ বন্ধ করেন। আচ্ছা, আমরা এই যখন ওভারভিউ, ইউআরএল ইন্সপেক্ট। আচ্ছা, এখানে দেখেন একটা ওভারভিউ, এখানে আপনার একটা ডাটা শো করবে। ডাটাটা কীরকম শো করবে জানেন? এই যে এটার মতো ডাটা শো করবে। এটা আরেকটা ওয়েবসাইটের ডাটা, ঠিক আছে? এটার মতো ডাটা শো করবে, কিন্তু যেহেতু এটা নতুন একটা ওয়েবসাইট, তা সেক্ষেত্রে কি এটার কোনো ডাটা নাই। তো ডাটা যেহেতু নাই, ইউআরএল ইন্সপেক্টরে ক্লিক করেন, এখানে ওয়েবসাইট লিঙ্ক দেন, ইন্টার চাপেন। ইউআরএল ইজ নট অন গুগল। এটা কি ইন্ডেক্স আছে অলরেডি? নাই কিন্তু, তাই না? সো আমরা কি এখানে ইন্ডেক্স করতে আসছি, তাই না? তো ইন্ডেক্স করতে আসছি, আমরা ইন্ডেক্স রিকোয়েস্টে ক্লিক করব, কিন্তু আগে আমাদের সাইট ম্যাপ ইউজ করতে হবে। নো ইন্ডেক্স ট্যাগ, এ ওকে, ভিউ লাইভ, নো রেফারিং সাইট ম্যাপ ডিটেক্টেড। এই সাইট ম্যাপটাকে বসাই, কাজ করছে না কেন? সাইট ম্যাপ নিয়ে তো এত ঝামেলা হয় না।
এই যে পেজ আছে তাই পেজটাকে নিয়েছে, দেখেন সাকসেসফুল দেখাচ্ছে, সাকসেসফুল। এটার পেজগুলো ইন্ডেক্স, এখন দেখেন কয়টা পেজ আছে, 6টা পেজ আছে না। এখন আপনি এটাকে গুগলে ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট দেন। এই যে দেখেন এখন সাইট ম্যাপ এখানে শো করছে, সাইট ম্যাপ শো করছে, তো রিকোয়েস্টে ক্লিক করতে হবে। এখন এটা রোবট.txt একটা ফাইল আছে, যেটা একটা সফটওয়্যারের মানে গুগলের একটা ফাইল, যেখানে আপনি মনে করেন যে এই ওয়েবসাইটটাকে মনে করেন আপনার এখানে এমন একটা পেজ আছে আপনি ইন্ডেক্স করতে দিতে চান না, ওকে, যেমন পেজ এখানে সব প্রয়োজনীয় পেজ, বাট মনে করেন কি এমন একটা পেজ আছে, কি দেখাবো, সাপোজ এই যে অ্যাবাউট পেজ আপনার প্রয়োজন নাই, যদিও এটা কিন্তু মাস্ট ম্যান্ডেটরি থাকতে হবে। মনে করেন এই অ্যাবাউট পেজ আপনি রাখতে চান না, সেটা হতে পারে চেক আউট পেজ, হতে পারে কার্ড পেজ, হতে পারে অ্যাকাউন্ট পেজ, অনেক পেজ থাকে। তো যদি আপনি মনে করেন যে ওই অ্যাকাউন্ট পেজ বা সাপোজ বলেছি আমি অ্যাবাউট পেজ আপনি রাখবেন না, সেক্ষেত্রে এটা রোবট.txt একটা ফাইল আছে, সেই ফাইলে আপনাকে নো ইন্ডেক্স একটা ট্যাগ দিতে হয়, বা আপনি যদি মনে করেন ইন্ডেক্স রাখার জন্য ইন্ডেক্স ট্যাগ রাখতে হয়, নোটা তুলে দিতে হয়। এটাতে সমস্যা হচ্ছে নো ইন্ডেক্স ট্যাগ, মানে এই রোবট.txt একটা প্রবলেম আছে। আপনার সি প্যানেল কোথায় ভাইয়া, সি প্যানেল কোথায়? হ্যাঁ